ঈদ উপলক্ষে ভোলার মানুষও বাড়ি ফিরতে শুরু করেছেন। আমরা এই মুহূর্তে ইলিশা লঞ্চ ঘাট থেকে যুক্ত করে নিচ্ছি মোহাম্মদ অনিক আহমেদকে, তার কাছ থেকে জানবো সেখানকার তথ্য। অনিক, আপনি কেমন দেখতে পাচ্ছেন নদীপথে বিশেষ করে ভোলার মানুষ বাড়ি ফিরছে, কোনো ভোগান্তির চিত্র পাচ্ছেন কিনা? বলছিলেন ঈদে ঘরমুখী যাত্রীদের সর্বশেষ তথ্য যদি জানাতে চাই, আমি এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণের জনপদ দ্বীপ জেলা ভোলার অর্থাৎ ইলিশা লঞ্চঘাটে। এখানে এসে যে তথ্যটুকু পেয়েছি বা যাত্রীরা আমাদের কাছে যে তথ্যটুকু জানিয়েছে, তবে আপনারা দেখছেন যে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা পারিজাত নামে একটি লঞ্চ অতিরিক্ত যাত্রী বহন করে কিন্তু তারা যাতায়াত করছে। এছাড়াও হচ্ছে ঢাকা থেকে বেশ কিছু লঞ্চ কিন্তু অতিরিক্ত যাত্রী বহন করে কিন্তু ইলিশা লঞ্চঘাটে এসে পৌঁছেছে। আপনারা জানেন এখন যে কালবৈশাখী বা জলোচ্ছ্বাসের যে একটি মৌসুম রয়েছে, এই মৌসুমে সরকারি নীতিমালা বা নির্দেশনা থাকলেও কিন্তু এখানকার যারা লঞ্চ ব্যবসায়িকরা রয়েছে তারা কিন্তু এগুলো মানছে না। তবে যাত্রীদের অভিযোগ রয়েছে ঢাকা ভোলা এবং হচ্ছে ভোলা লক্ষ্মীপুরের যে সকল লঞ্চগুলো রয়েছে তারা কিন্তু অতিরিক্ত যাত্রী বহন করে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা পারাপার করছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বা অথরিটি বা মনিটরিং কথা থাকলেও কিন্তু তারা ঠিক মতো করছে না বলে অভিযোগ করছে যাত্রীরা। তবে যাত্রীদের অভিযোগ রয়েছে যে একদিকে হচ্ছে অতিরিক্ত যাত্রী বহন, অপরদিকে হচ্ছে অতিরিক্ত ভাড়া, এ নিয়ে কিন্তু তারা যাতায়াত করছে। তবে বিআরডব্লিউটির পক্ষ থেকে যেই তথ্যটুকু আমরা পেয়েছি তারা আমাদেরকে জানিয়েছে যে ভোলা থেকে যেই লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যে সকল লঞ্চগুলো কিন্তু যাতায়াত করে সেই লঞ্চগুলো কিন্তু তারা অতিরিক্ত যাত্রী যে না আনে তারা তাই জন্য কঠোর নজরদারি রেখেছেন। তবে এই যাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করছে কোস্টগার্ড, নৌপুলিশ, এছাড়াও কিন্তু আনসার বাহিনীরা কিন্তু কাজ করছে যাত্রীদের সার্বিক নিরাপত্তার জন্য, আমরা এমনটি লক্ষ্য করেছি। তবে আপনারা জানেন এখন যে কালবৈশাখী বা জলোচ্ছ্বাসের একটি মৌসুম রয়েছে, এই মৌসুমের সময় কিন্তু ভোলার বেশ কিছু কিন্তু যেই লঞ্চঘাটগুলো রয়েছে এই লঞ্চঘাটগুলোতে কিন্তু অবৈধ যে কাঠের বটি, স্টিল বটি, দ্রুতগামী যে স্পিড বোটগুলো রয়েছে এগুলো কিন্তু চলাচল করে। তবে সব মিলে কিন্তু যে ভোলার যে ঘাটগুলো রয়েছে ঘাটগুলো কিন্তু কোস্টগার্ড, নৌপুলিশ, প্রশাসনের কিন্তু নজরদারি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই ছিল ভোলা থেকে ঈদে ঘরে ফেরা যাত্রীদের সর্বশেষ তথ্য।